শেখ হাসিনার সরকার তিস্তা নদীর ওপর দিয়ে একটা বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চাইছে। তাও আবার কাদের সহযোগিতায় জানেন? শত্রু দেশ চীনের সাহায্য নিয়ে। সাপ হয়ে কামড়ানোর পর আবার ওঝা হয়ে ঝাড়তে চায় ভারত। তিস্তা নদীর পানি আটকে রেখে আবার বাংলাদেশকেই তিস্তা মহাপরিকল্পনা কাজ করে দেওয়ার প্রস্তাব করেছিল নির্লজ্জ ভারত। ভারতের এই সাপ হয়ে কামড়ানো আর ওঝা হয়ে ঝাড়ানোর নীতি ধরে ফেলেছে বাংলাদেশ। তিস্তা নিয়ে এতদিন বাংলাদেশ ছিল ব্যাকফুটে, আর নাটাই ঘুরিয়েছে ভারত। যার জন্য বাংলাদেশের এত ক্ষতি, এত দুর্ভোগ, তারাই এখন ক্ষত জায়গায় মলম লাগানোর অভিনয় করতে চায়। বাংলাদেশ ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করে চীনের সাথেই তিস্তা মহাপরিকল্পনা করবে বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের প্রস্তাব এবং চীনের সাথে বাংলাদেশের তিস্তা চুক্তি নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশী হিসেবে মনটা আপনার খুশিতে ভরে উঠবে। বহু বছর হয়ে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি থমকে পড়ে। বাংলাদেশের শেখ হাসিনার সরকার তিস্তা নদীর ওপর দিয়ে একটা বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চাইছে। তাও আবার কাদের সহযোগিতায় জানেন? শত্রু দেশ চীনের সাহায্য নিয়ে। বাংলাদেশ সরকার চাইছে ভারতের সঙ্গে ওই তিস্তা চুক্তিতে শিলমোহর দিয়ে তা কার্যকর করতে। এই মাসেই ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশ সফরে যান। সেখানে বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে কথা হয়। আর সেখানেই বাংলাদেশের বিদেশ মন্ত্রী জানান তারা তিস্তায় একটা বড় প্রকল্প করতে চাইছেন, আর তার জন্য ভারত টাকা বরাদ্দ করতে চায়। তিস্তার জল বন্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি অনির্দিষ্টকাল পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাই বছর 5 আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে তিস্তা প্রকল্পে সহযোগিতার আর্জি জানিয়েছিলেন। হাসিনা লিখেছিলেন, প্রযুক্তি ও পরিকল্পনা রূপায়ণে চীন যেভাবে চীনের দুঃখ নামে পরিচিত হুয়াংহো নদীকে চীনের আশীর্বাদে পরিণত করেছে, একইভাবে বহুমুখী পরিকল্পনার মাধ্যমে আপনারা তিস্তাকে বাংলাদেশের আশীর্বাদে পরিণত করুন। বাংলাদেশের শেখ হাসিনার সরকার তিস্তা নদীর ওপর একটা বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চাইছে। তাও আবার কাদের সহযোগিতায় জানেন? শত্রু দেশ চীনের সহযোগিতায়। বাংলাদেশ সরকার চাইছে ভারতের সঙ্গে ওই তিস্তা চুক্তিতে শিলমোহর দিয়ে তা কার্যকর করতে। তিস্তা মহাপরিকল্পনায় শুধুমাত্র বিদ্যুৎ প্রকল্প নয়, বরং তিস্তায় বাঁধ এবং তিস্তা নদীকে খনন সহ একটি অর্থনৈতিক অঞ্চলও এর মধ্যে অন্তর্ভুক্ত। আর এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হচ্ছে তিস্তা নদীর উপর ভারতের বাঁধ দেওয়ার কারণে। ভারত তিস্তার পানি না দিলেও এখন বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন করতে চায়। এ যেন সাপ হয়ে কামড়ানো আবার ওঝা হয়ে ঝাড়ানোর মতোই। বাংলাদেশ এই চালাকি ধরে ফেলেছে, তাই দিল্লির প্রস্তাবে বাংলাদেশ এখন সম্মতি দিচ্ছে না। নদীতে বাঁধ নির্মাণ করে দুঃখকে আশীর্বাদে পরিণত করার অনেক অভিজ্ঞতা চীনের আছে, যা ভারতের নেই। ভারত শুধু বাংলাদেশকে আটকে রাখতে এই প্রস্তাব করছে। ভারতের এই প্রস্তাবে বাংলাদেশ সাড়া দিচ্ছে না, আর তাই জ্বলে পড়ে যাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। তাদের দাবি বাংলাদেশ তাদের দুশ্মন চীনের সাথে হাত মিলিয়েছে। ভারত যখন নিজের স্বার্থের জন্য বাংলাদেশের দুশ্মন মিয়ানমারকে আর্থিক সহায়তা, এমনকি নিজেদের পুরনো সাবমেরিন দিয়ে দেয়, তখন পশ্চিমবাংলার মিডিয়া হাততালি দেয়। এখন বাংলাদেশ যখন তিস্তা মহাপরিকল্পনা চীনকে দিয়ে বাস্তবায়নের পথে হাঁটছে, তখন তাদের সমস্যা হচ্ছে। চীন ভারতের দুশ্মন হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য বন্ধু। চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব উন্নয়ন সহযোগী হিসেবে। এতে ভারতের বিচলিত হওয়ার কোনো কারণ দেখি না। ইতিহাস সাক্ষী, বাংলাদেশ কখনো ভারতের ক্ষতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। কিন্তু ভারত পানি আটকিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের ক্ষতি করে যাচ্ছে। ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করে চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে যদি আপনিও সমর্থন করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।